নমস্কার বন্ধুরা, কস্তুরীজ কিচেনের একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কি বলতে পারবেন এটা কি জিনিস? দেখুন তো, চেনেন এই জিনিসটাকে? আর কত সুন্দর করে কাটা জিনিসটা, বুঝতে পারছেন? এটা হলো মানকচু। এটা এইভাবেই কেটে সুন্দরভাবে বিক্রি হয়। এটা মূলত পাওয়া যায় পূর্ব মেদিনীপুরে। তো আজকে আমি এই মানকচুরি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই এই রেসিপিটা। প্রথমেই আমি একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। তো এইভাবে আমি একটা ব্যাটার গুলে নিয়েছি বেসনের। এবার আমি কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে মানকচুটাকে আমি ডুবিয়ে আর ফ্রাই করে নেব। এইভাবে 3-4টে নিয়ে আর আমি একসঙ্গে ফ্রাই করে নেব। এবার এগুলোকে আমরা এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখবো। এই সবগুলো এক এক করে আমরা ভেজে তুলে নিয়েছি। এবার তেলটা আমি খানিকটা কমিয়ে নিয়েছি। এবার ওতে একটু ফোড়ন দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে, আর দেব একটু হিং, সঙ্গে দিয়ে দেব তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবারে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসঙ্গে বেটে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দেব। মশলাটাকে এবার আমরা ভালো করে ভেজে নেব। এটাকে এবার আমরা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা তো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা দিয়েও ভালো করে আমরা কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই জার ধুয়ে জল একটু আমি দিয়ে আরো ভালো করে কিছুক্ষণ কষাবো। খুব ভালো করে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে উঠেছে। আমি এবারে দিয়ে দেবো এর মধ্যে নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো অল্প চিনি। ঝোলটা কিন্তু একটু প্রথমে বেশি রাখবেন, তা না হলে টেনে নেবে। এই জিনিসটা যেহেতু বেসন দিয়ে ভাজা, তো ঝোলটাকে বেশ খানিকটা টেনে নেবে। তো ওই জন্য আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এইবার এক এক করে ভেজে রাখা এই মানকচুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো ঝোলের মধ্যে দিয়ে এবারে দু পিঠটা আমরা ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। যদিও এটা ভীষণই নরম, সময় লাগবে না বেশিক্ষণ, তাহলেও একটু চাপা দিয়ে দু পিঠ ভালো করে আমরা রান্না করে নেব। রান্নাটা আমাদের হয়ে গেছে। শেষে নামানোর আগে আমি দিয়ে দেবো ঘি, আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা গরম মশলা। ব্যাস, আমাদের রান্নাটা রেডি। এবার আমরা এটা স্ট্যান্ডিং টাইমে রেখে আর সার্ভ করে দেবো। ব্যাস, রান্নাটা শেষ। গ্যাসটা অফ করে দিলাম। এটা কিন্তু আপনারা ভাত রুটি সবের সঙ্গেই খেতে পারবেন। আর যেদিন নিরামিষ হবেন সেদিনও এটা খেতে পারবেন, কিন্তু সেটা পেঁয়াজ রসুন ছাড়া করলেই দুর্দান্ত কিন্তু খেতে লাগে। নিরামিষ হলে মানে ভাববেন না যে এটা খেতে ভালো হবে না। নিরামিষের ভীষণ ভালো খেতে হয়। তো আপনারা এটাকে বাড়িতে ট্রাই করবেন। এটি কিন্তু ভীষণই সফট, একদমই শক্ত নয়। দেখুন, আলতো করে কাটতেই কিন্তু বেরিয়ে আসছে। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তো কেমন লাগলো আমাদের এই মানকচুর রেসিপিটা? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ও পেজটাকে ফলো করবেন। তবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রেসিপিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোথাওই নেই। আমি কিন্তু এটা ফার্স্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও এটা প্রথমেই ট্রাই করেছি, তো সেই জন্য আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। এটা কিন্তু আমরা এনেছিলাম, প্রথমেই বলেছি, পূর্ব মেদিনীপুর থেকে।
আর কোথাও এরকম পাওয়া যায় কিনা আমাকে কিন্তু একটু জানাবেন, আমি এটা কোথাওই দেখিনি। তো ভালো লাগলে আমার কিন্তু পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।